এবার দেখুন, যেখানে সেখানে আবর্জনা স্তূপ, দুর্গন্ধে টেকা দায়। স্থানীয়দের দুর্ভোগের একশেষ। ভোগান্তির এ ছবি পুরুলিয়া শহরের, আর শহরের এমন অবস্থায় ক্ষুব্ধ পুরুলিয়াবাসী। দেখুন। জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক, এমনকি পুরসভার রাস্তা, সর্বত্রই রাস্তার ধারে জমে আবর্জনার স্তূপ। ভ্যাট উপচে রাস্তাতেও আবর্জনার পাহাড়। বেশ কিছু জায়গায় রাস্তায় অর্ধেক দখল করে নিয়েছে আবর্জনা। দুর্গন্ধে টেকা দায়। এ ছবি পুরুলিয়া শহরের, এতেই ক্ষুব্ধ স্থানীয়রা। পুরুলিয়া শহরের রাস্তাগুলোতে লক্ষ্য করা যাচ্ছে যে চারদিকে এত আবর্জনার স্তূপ, সেগুলো পরিষ্কার হচ্ছে না। পুরুলিয়া পৌরসভা কি করছে? তাছাড়াও আমরা দেখছি যে রাঘবপুর মোড়ের সামনে, যেখানে জাতীয় সড়ক পার হয়েছে, অত বড় স্পেস, সেখানেও এত আবর্জনা, পরিষ্কার কেন হচ্ছে না? আমরা তো প্রশাসনের নজর দিতে চাইছি। পুরুলিয়া পুরসভা, এখানকার 23টি ওয়ার্ডের জঞ্জাল ফেলা হয় নির্দিষ্ট জায়গায়। এই কাজ করেন অস্থায়ী সাফাই কর্মীরা। অভিযোগ, তাদের বেতন বাকি। এ নিয়েই শুরু হয় টানাপোড়েন। পুরসভার দাবি, সাফাই কর্মীদের কর্মবিরতির জেরেই দুর্ভোগ চরমে। বিভিন্ন এলাকায় আবর্জনা জমে। হাজার খানেক সাফাই কর্মচারী, এই টাকা ডিপার্টমেন্ট থেকে আসে না। 40 লাখ টাকা শুধু সাফাই কর্মীদের লাগে। আমাদের অক্টোবর মাসের বেতন এবং নভেম্বর মাসের বেতন বকেয়া থেকে গেছে পুজোর পর সেইভাবে কোনো কালেকশন জমা হয়নি। আজকে একটি পেমেন্ট আমরা ব্যবস্থা করেছি অক্টোবর মাসের, এবং নভেম্বরের বেতন আমরা ডিসেম্বরের মধ্যে দেব বলেছি। যে বাড়ি 30 টাকা পিছু 50 টাকা বাণিজ্যিকভাবে যে আমরা আদায় করছি, তার জন্য স্পেশালিভাবে সাফাই বিভাগের জন্য একটি ফান্ড তৈরি করে আমরা ওই থেকেই আমরা এই কর্মচারীদের আমরা বেতন দেব। নিউজ 18 বাংলা।